হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বালু সিমেন্ট দিয়ে টপ বানাতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে তৈরি করি। প্রথমত আমি 14 ইঞ্চি টপ বানাইছি। 14 ইঞ্চি টপ বানানোর জন্য এই টপটা দিয়ে বালু ভরে নিছি। ভালো করে যাতাইয়া বালু ভরিয়ে নিয়ে তারপরে বালুর টপটাই দেখছেন আমি পালাইছি। পালানোর পরে বালুগুলো লেভেল করে দিতে হবে। বালু লেভেল করে দেওয়ার পরে বালু সিমেন্ট মিক্স করে নিতে হবে। 4 ভাগের 1 ভাগ সিমেন্ট, 4 ভাগ বালু দিয়ে সিমেন্ট বালু মিক্স করে নিয়ে এই যে আমি সিমেন্ট বালু লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে সুন্দর করে একদম ভালো করে ফিনিশিং করে দিয়ে দেব। বাড়িঘর যেভাবে তৈরি করেন যে সিমেন্টের বাগ, ঠিক একই সিমেন্টের বাগ দিয়ে আপনারা টপ তৈরি করতে পারেন। যে কোনো ধরনের সাইজে যে কোনো সাইজের টপ তৈরি করতে পারেন, কোনো সমস্যা না। আমি 14 ইঞ্চি টপ তৈরি করেছি, আপনারাও চাইলে এইভাবে টপ তৈরি করতে পারেন। এই সিমেন্ট বালুর টপটার উপকারিতা হচ্ছে আপনার সহজে এই টপটা ভাঙবে না। প্লাস্টিকের একটা টপ কিনিয়ে নিয়ে আসার পরে কিছুদিন পরে ওটা টেম্পার যাবে, ভাঙে পড়ে যাবে। আর এটা তো আর ভাঙবে না, এটা আজীবন গ্যারান্টি। গাছও থাকবে ঠান্ডা এবং গাছও ভালো তরতাজা থাকবে। আপনারা এটা খরচাও কম। একটা প্লাস্টিকের 14 ইঞ্চি টপ কিনতে গেলে আপনার 160 টাকা দাম। 160 টাকা দাম যদি একটা টপ হয়, আর আপনি দেখেন 4 বস্তা বালু যদি আনেন, 4 বস্তা বালুর দাম 50 টাকা করে। 4 বস্তা বালুর দাম হচ্ছে 200 টাকা। 1 বস্তা সিমেন্টের দাম হচ্ছে 500 টাকা। কত হইল মোট? 700 টাকা। 700 টাকা আপনি টপ বানাইতে পারবেন 20টা। 1 বস্তা বালুতে আপনার 5টা হবে। তাইলে 5 বস্তা, 1 বস্তা বালুতে যদি 5টা টপ হয়, তাহলে 4 বস্তা বালুতে 20টা টপ। 20টা টপ যদি আপনি 700 টাকা বানাইতে পারেন, আজীবন গ্যারান্টির টপগুলা, তাহলে আপনার লাভ না লস? একটু সময় বেশি লাগতে পারে কিন্তু আপনার এই প্লাস্টিকের টপর চাইতে এটা কিন্তু অনেক উপকারী এবং খরচাও কমে আসছে। অনেকে চিন্তা ভাবনা করে না এটার তো খরচা বেশি, আসলে না। আপনার 4 বস্তা বালুর দাম মাত্র 50 টাকা করে, 200 টাকা। আর 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা। তাইলে টোটাল 700 টাকা। 700 টাকা আপনি টপ পাচ্ছেন 20টা টপ, আজীবন গ্যারান্টি। আপনি 14 ইঞ্চি 20টা টপ বানাইতে পারবেন 4 বস্তা বালু দিয়া। তাইলে আপনাদের লাভ কোন দিকে হলে? একটু কষ্ট হবে আর বানাইতে। একদিনে বানাইতে পারবেন, একদিনও লাগবে না, 4 ঘন্টা লাগবে সর্বোচ্চ 20টা টপ বানাইতে। একবারে সর্বোচ্চ 4 ঘন্টা, নাইলে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা বানাইতে পারেন। দেখেন বন্ধুরা, আমি এখন কিন্তু পুরোটাই ফিনিশিং করে নিয়ে ছোটো কর্নি দিয়ে ভালো করে ফিনিশিং দিতে হবে। বড় কর্নি দিয়ে বানাইতে কষ্ট হয়, ছোটো কর্নি হলে সবচেয়ে ভালো হয়। আপনারা ছোটো একটা কর্নি নেবেন, আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবেন। আমি কিন্তু ভালো করে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকানোর জন্য সাথে সাথে ওদের উঠান যাবে না, শুকানোর জন্য 24 ঘন্টা সময় দিতে হবে। 24 ঘন্টা পর আপনারা এটা উঠাইতে পারেন, কারণ কাঁচা থাকতে উঠাইলে ভাঙ্গে যাবে। 17-18 ঘন্টা পরে উঠানি যায়, সমস্যা নাই। সিমেন্ট বালু তো তাড়াতাড়ি জমে যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই যে আমি সাইডটা ছিদ্র করব, পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো করে না করলে গাছের গোড়ায় যদি পানি লাগে থাকে, তাহলে তো গাছ তো এমনিই নষ্ট হয়ে যাবে। এর জন্য আগে ভালো করে পানি নিষ্কাশন ব্যবস্থা করা লাগবে। দেখেন আমি সাইডটা ছিদ্র করে নিয়েছি। এখন একটা শুকনা ফোম নেবেন, সুন্দর করে ডইলা এটারে ফিনিশিং দিয়ে দিবেন। কর্নি দিয়ে দেওয়ার পরে ফোম দিয়ে যদি দেন, একদম সেই সুন্দর ফিনিশিং হয়ে যাবে। দেখেন আমি ফোম দিয়ে ভালো করে ডইলা দিয়ে দিতেছি। যদি ফোম দিয়ে ডলার সময় কোথাও কোনো ছিদ্র টিদ্র থাকে, ফুকা টুকা থাকে, তাইলে একটু বালু লাগাইয়া ডলা দিবেন ফোম দিয়ে, বাস ফিনিশিং হয়ে যাবে। এখন আমি 3 দিকে বালু দিয়ে এটার খুঁটি বানাবো, কারণ ডাইরেক্ট যদি আপনি এইভাবে টপটা বসান, তাহলে পানি তো নিচের দিয়ে বাইরে হবে না, এটা তো একটু উঠাইয়া রাখতে হবে। এর জন্য একদম বালু সিমেন্ট দিয়েই আমি খুঁটি তৈরি করে ফেলতেছি। আপনারা দেখতে থাকুন, দেখবেন আমি কীরকম খুঁটি দেখছেন। আমার খুঁটি হয়ে গেছে, কি সুন্দর, এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ বন্ধুরা, এখন আমার টপটা শুকায় গেছে একদিন পরে। এখন আমি টপও আগে পানি খাওয়াইছি, পানি খাওয়ানোর পরে এই যে আমি উঠে ফেলাইছি, দেখছেন এই যে নিচে বালু থাকিয়ে গেছে আর টপের মতো টেকে গেছে। এখন টপটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা ভিতরে বালু সিমেন্ট যদি দেওয়ার প্রয়োজন হয় বা সিমেন্ট দিয়ে লেপটে ভালো করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি নাও দেন তাও অসুবিধা নেই, পানি দেবে। দেখেন আমার এখন টপটা কিন্তু সুন্দর হয়ে গেছে।